আজ থেকে দুদিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা এমএলএ কাপের শুভ উদ্বোধন হলো হাওড়া দাসনগরের আরতি কটন মিল গ্রাউন্ডে। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে শনিবার সকালে এই এমএলএ কাপের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সকলকে এই আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার শুভেচ্ছা জানান। জিজ্ঞেস করো দাদা। আমি আজকে এমএলএ কাপ 2025 উদ্যোক্তা এমএলএ স্বয়ং নিজে মনোজ তিওয়ারি, আমার কলিগ, আমার বন্ধু, খুব ভালো মানুষ, অত্যন্ত ডাইনামিক একজন লিডার এবং ক্রিকেটার, তার প্রোগ্রামে এসেছি। খুব ভালো লাগছে কারণ হাওড়াতে এরকমই একজন এনার্জেটিক এবং ডাইনামিক লিডারকে, পলিটিশিয়ানকে, জনপ্রতিনিধিকে আমরা চেয়েছিলাম যে বাংলার সব ক্রিকেট সংযুক্ত করে এবং এই ধরনের টুর্নামেন্ট কতটা কার্যকরী হবে। দেখো, আমি মানুষকে অভিনন্দন জানাবো। ও তো ভারতীয় দলের প্রাক্তন তারকা, ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা সব থেকে বেশি। তো আমি যেটা বলছিলাম যে আমরা সব জায়গায় তো এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয়, এখানে তো আমরা দেখছি এমএলএ কাপ ক্রিকেটকে ঘিরে হচ্ছে, যেহেতু ক্রিকেট থেকেই ওর উঠে আসা। আজকে মনোজ তিওয়ারি হয়েছে ক্রিকেটের জন্য। ভাই, ওর কাছে আমি একটা আবেদন করেছি, আমি এক বছর ধরে আইএফের কাছে ফুটবলেও আবেদন করছি যে বাংলার ছেলেদের নিয়ে খেলতে হবে, তাহলেই আজকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলে আজকে যে গর্ব হয়েছে, আমরা ভারত সেরা হয়েছি, বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়াতে হবে। আমি মনোজকেও অনুরোধ করছি, প্রচুর প্রতিভা আছে, যেসব শর্ট